জানো তো, মানুষ এমন এক প্রাণী যা অভ্যাসের দাস, কিন্তু তারপরেও অভ্যাসটা না হওয়া পর্যন্ত ততদিন কষ্ট হয়। নতুন কিছু অভ্যাসে পরিণত হতে সময় নেয়। হাই এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। আজ অনেক দিন পর লং ভিডিও নিয়ে এলাম। তো দেখো, আজকে সকাল থেকেই শুরুটা করলাম। অনেক দিন ভিডিও করিনি, লং ভিডিও। যে মা আছে আর এই যে আমার মেয়ে। তো আগে ছিলাম মা আর ছেলে শুধু, তোমরা সেই ভিডিওগুলো দেখেছো। এবার থেকে আমার ছেলে মেয়ে নিয়ে ভিডিও দেখতে পাবে। তো যারা আমার ভিডিও দেখতে ভালোবাসো তারা অবশ্যই লাইক কমেন্ট করো। আর এই দেখো, এই হচ্ছে আমার মেয়ে। এই যে সকালবেলা দিদুনের কোলে শুয়ে আছে, মা আছে। এবার দেখো, মা এসেছে, অনেক দিনই হচ্ছে আছে, এবার বাড়ি চলে যাবে। মা বলছে যে এবার তো আমাকেও বাড়ি যেতে হবে। তো কিছু করার নেই, ঠিকই তো, মাকে তো বাড়ি যেতেই হবে। আর শাশুড়ি মারও শরীর খারাপ, তাই সেও পারেনি আসতে, তো একা একাই সামলাতে পারে। এই দেখো আমার মেয়ে কত গল্প করছে ওর দুনদুনের সাথে। তো ঠিক আছে, আগে একরকমভাবে অভ্যাস ছিল, ছেলেকে নিয়ে একসাথে চলছিল। ছেলের পড়াশোনা, ছেলেকে বড় করে নিয়েছি যথেষ্ট। আমার মনে হয় এই ছোট বয়সটাই তো মেন সমস্যা হয়ে দাঁড়ায়, কাউকে না পাশে পেলে। এই যে মেয়েকে এবার সকালবেলা সব কিছু আমি এখন দেখছি, ছেলের বেলায় যতটা এফোর্ট দিতে পেরেছি, তখন দেখো শরীরটাও ভালো ছিল, প্রথম মা হয়েছি, আলাদা একটা এনার্জি ছিল। তো সেকেন্ড টাইম মা হওয়ার পর দেখছি আমার পক্ষে আর হচ্ছে না, কারণ শরীরটাও অনেকটাই খারাপ লাগছে, দেখছি পেরে উঠছি না। কারণ ছেলের বেলায় ছেলেকে আমি সকালবেলা 7টা-8টার মধ্যে সব কিছু করিয়ে ফেলতাম, সকালে ওকে পরিষ্কারটা করিয়ে ফেলতাম, কিন্তু এখন মেয়ের বেলায় 10টা বেজে যাচ্ছে সেটা আমার কমপ্লিট করতে। আমি ঘুম থেকেই উঠতে পারছি না, ঘুম থেকেই উঠছি 9টা, 9:30 বেজে যাচ্ছে। আর এই দেখো আমার মেয়ে কীরকম তাকিয়ে আছে, মনে হচ্ছে কত কিছু চিন্তা করছে। আর এইটা হলো একটা কাজ, এই যে আমার ছেলে মেয়ে একসাথেই ব্রাশ করে বলতে গেলে, কারণ মেয়েকে এখন মুখ জিভটা পরিষ্কার করে দিই, আর তখন ছেলেও ব্রাশ করছে। আর এই যে মাই সব করে, তো আজকে মা দেখলাম মা মেয়েকে নিয়েছিল বলে আমি বললাম তাহলে আমি ওর হরলিক্সটা দিই। তো এই যে বাবুর জন্য হরলিক্স বানাতে এসেছি, মা দুধটা গরম করেই রেখেছিল, আমি শুধু হরলিক্সটা দিয়ে এগুলো ওকে দেবো। তো এই দেখো, আমি ওকে বলছি যে কি খাবি, তো ও বলে হরলিক্স দিয়ে যে টোস্ট খাবে। ওর খাওয়া কেমন দেখো। আর এই যে সকালবেলা ঘুড়ি নিয়ে বসে গেছে। আর এটা শনিবারের ভিডিও ছিল, ও স্কুল যাবে, কিন্তু ও পড়তে বসাতো কি বলবো, ওই প্রাইমারি স্কুলে দিয়েছি, সেরকম পড়ার চাপও নেই। আর ওর কি যে কোনো হোমওয়ার্ক দিক ও তাড়াতাড়ি করে নেয়, সেটা পড়তে বসতে বসতে বলতে বলতে আমি ক্লান্ত হয়ে যাই, কিন্তু এদিকে পড়তে বসে আর তাড়াতাড়ি ও হোমওয়ার্ক করে নেয়। লেখাটা একটু স্লো, কিন্তু তারপরেও ও টাইমের মধ্যে করে নেয়। আর এই যে আজকে ওকে আমি বললাম বাবাই চলো আমি স্নান করিয়ে দিই, কারণ ও একদম এত দুষ্টু হয়ে গেছে, রোজ বলে আমি নিজে স্নান করব, নিজেই করে। আজকে আমি বললাম চলো আমি করিয়ে দিচ্ছি। তো যাই হোক, অনেক বলার পর রাজি হয়েছে। আর এই যে আমি বললাম যে আসো তাড়াতাড়ি জামা প্যান্ট পরিয়ে দিই, কারণ দেরি হয়ে গেছিলো, ঘুড়ি নিয়ে খেলতে খেলতে লেট হয়ে গেছিলো। আর এই যে ও কত গল্প, মা জানো ঘুড়িটা এরকম এরকম উড়েছে ছাদের মধ্যে, আমি এই ঘুড়ি কেটেছি। ও সকাল থেকে ঘুড়ি কাটতে থাকে আর ওড়াতে থাকে, শুধু ঘুড়িই কিনতে থাকছে। এখন তো মা দিতে যায়, আমি তো সেইভাবে দেখো এখনও বাড়ি থেকে বেরোতেই পারি না, তাও একদিন বেরোই, এই যা। মা চলে যাবার পর আমি ওই পাশেই একটা মেয়েকে বলেছি যে ভাইকে নিয়ে যা সাথে, বাবু একা যেত স্কুল, কিন্তু কি বলো তো, এত কুকুর রাস্তায়, আর ও বেচারা কুকুরকে খুব ভয় পায়, ওই জন্যে যেতেই চায় না। আর এই দেখো, তারপরে এই যে মেয়েকে নিয়ে বসেছি, এবার ওকে গা হাত মোছাবো, কারণ রোজ আমি স্নান করাই না। মা বলে নাকি সোজা ছেলে বলতে যাদের অন্নপ্রাশন হয়নি সেই সব বাচ্চাদের নাকি রোজ স্নান করায় না,
বুধবার আর রবিবার নাকি সপ্তাহে স্নান করায়। এবার বাকি দিনগুলো কি করব, ওই জন্য বাকি দিনগুলো ওর আমি গা হাতটা মুছিয়ে দিই। তো এই যে ওকে মোছানো হয়ে গেছে সব করে, এবার ওকে মানে ক্রিমটা মাখিয়েছি, তারপর দেখছি ও ঘুমিয়ে গেছে। আর এই মায়ের সাথে বক বক করতে করতে ওকে এই যে টিপ পরাচ্ছি। আর এই কাজলের টিপটা না মানে কাজলটা বানিয়েছি আমার ঘরে পাতা মানে কাজল, কারণ আমার মাকে বলেছিলাম মা বানিয়ে দাও। ছেলের বেলাতেও মা বানিয়ে দিয়েছিল। কী বলো তো, ওই ঘিয়ের প্রদীপের মধ্যে কালি ফেলে সেই কালিটা বোরোলিন দিয়ে গুলে দেয় মা, কারণ ওই তেল দিলে, সর্ষের তেল দিলে যদি র্যাশ বেরোয় বেরোয়, এই জন্য। আর এই দেখো না, মেয়ের দেখছি পায়ে কি হয়েছে, মানে র্যাশের মতো বেরিয়েছে। আর এই র্যাশ ক্রিমটা ডক্টরই দিয়েছে, মানে মেয়েকে যখন 1 মাসের চেক আপে নিয়ে যাই তখন ডক্টর দিয়েছিল। ওর তখন একটা দুটো র্যাশ বেরিয়েছিল, তো ওই জন্য। এই যে মেয়ে ঘুমিয়ে গেছে, এবার মেয়েকে আগে মশারিটা দিয়ে দিই, কারণ মেয়ে সবসময় এমনিই শুয়ে থাকে, আমি মশারি খুব একটা দিই না। এই মশারিটা কিনেছিলাম, আর এই দেখো এই মশারিটা সবথেকে ইজি বলে, প্রসেস বলে এটা কিনেছি, কারণ বাবুর বেলায় না ছাতা মশারি ছিল। এই দেখো 1টা বাজে আমার এখন এই হলো। আর এই যে স্নান করে এসে এবার খেতে বসছি। মা দিচ্ছে খেতে, খেয়ে নিই, কদিন খাবো, খেতে দেবে, এরপরে আমি তো নিজেকেই নিয়ে খেতে হবে। আর এই দেখো আজ যেহেতু নিরামিষ, এই যে পাঁপড় ভাজা, ভাত, মুগের ডাল, পটল আলুর তরকারি আর উচ্ছে ভাজা। উচ্ছেটা যদিও আমি খাই না, ওটা মায়ের জন্যই। আর এই দেখো খেতে খেতে এই যে মেয়ে উঠে পড়েছে, কান্না করছিল। আর বাবু যেহেতু এখন সরকারি স্কুলে পড়ে, তো প্রাইমারি স্কুলেও তাড়াতাড়ি মানে ছুটি হয়ে যায়, শনিবার তো 1টা 1:30টার মধ্যে ছুটি হয়ে যায়। দেখো 2:20 তখন আমার খাওয়া হয়েছে, আর বাবু ওকে নিয়েছিল। আর এই দেখো সন্ধেবেলা আমার ছেলেকে বললাম, ও স্কুলে ভাত খেয়ে এসেছে বলে বাড়িতে খেলো না, তো আমি বললাম কখন 1টার সময় খেয়েছিস, তাহলে খেয়ে নে। এবার ওর জন্য মা রুটি এনে রেখেছিল, তো ওই রুটি খাচ্ছে। আর এই যে এই দেখো আমার মেয়েকে, ওর খেলু খেলু চাই, মানে ওর সাথে কথা বললে এ করলে ও খুব হাসে, ওর খুব ভালো লাগে। আর ওকে যদি শুইয়ে রাখি, মানে ও কোলে শুয়ে থাকবে ভালো, কিন্তু নিচে শুয়ে রাখলেই দুষ্টুমি। আর এই দেখো কানেরটা চেঞ্জ করলাম, এটা আমারই যে কসমেটিক জুয়েলারি তুলেছিলাম সেখান থেকে এই যে কানের আর আংটিটা নিয়ে পরেছি। আর এই দেখো তারপরে আমার মেয়ের সাথে আমি খেলা করছি, মানে ওর সাথে বক বক করছি, আর ও তত দেখো হাত পা ছুড়ছে। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। আবার নেক্সট ভিডিও দেখা হবে। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক পেজ থেকে দেখলে আমার ফেসবুক পেজটা ফলো করে দিও। টাটা সবাইকে।